আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চলছি সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্সকে নিয়ে যেহেতু আমি গত ভিডিওতে আলোচনা করতে পারিনি, তাই আজকে ফিউচার টেন্সটিকে নিয়ে আলোচনা করব। নিয়ম অনুযায়ী ফিউচার টেন্সকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অপরটি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, এবং আরেকটি হচ্ছে ফিউচার পারফেক্ট, এবং লাস্টেরটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার ইনডিফিনিটকে দিয়ে আমরা শুরু করছি আজকে ভিডিও। ফিউচার ইনডিফিনিটকে দ্বারা এটা বোঝায় ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হবে, সেই কাজটিকে সে নির্দেশ করবে। তো এইখানে আমি আরেকটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করছি, ফিউচার টেন্সে মূলত দুটি মডেল ভার্ব থাকে, একটি হচ্ছে উইল, আরেকটি হচ্ছে শেল। এখানে এদের ব্যবহারটা বলে দিচ্ছি যাতে তোমরা পরবর্তীতে এদের ব্যবহারটা খুব সুন্দরভাবে করতে পারো। শেল ভার্বটি তখনই ব্যবহার করতে হবে যখন সাবজেক্ট অর্থাৎ কর্তা নিজেকে নিয়ে হবে, মানে আমাকে এবং আমাদেরকে নিয়ে হবে। এবং উইল ভার্বটি আমরা সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এবং কি এই দুটি সাবজেক্টে ব্যবহার করতে পারি। আশা করি তোমরা এই দুটি ভার্বের ব্যবহার সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটিকে নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস শব্দটি এসেছে মূলত কন্টিনিউ শব্দ থেকে। কন্টিনিউ শব্দ দ্বারা এটা বোঝায় যে চলমান কোনো কাজ, আর কন্টিনিউয়াস শব্দটি দ্বারা এটা বোঝাবে যে ফিউচার কন্টিনিউয়াস শব্দটি দ্বারা বোঝাবে যে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে। এখানে আরেকটি বিষয়ে উল্লেখ্য যে এখানে ফর বা সিন্স দ্বারা কোনো টাইম উল্লেখ থাকবে না, যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে আমি এদের স্ট্রাকচারটা বলে দিচ্ছি। সাবজেক্ট তো থাকবে শেল অবলিক উইল বি প্লাস ভার্বের সাথে, অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সটিকে নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট টেন্সটি দ্বারা এটা বোঝায় যে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ করার ক্ষেত্রে পারফেক্ট শব্দটি ব্যবহৃত হয়। ফিউচার পারফেক্ট শব্দটি দ্বারা এটা বোঝায় যে ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এখানে স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি। ফিউচার পারফেক্ট স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এখন আমরা লাস্টের টেন্সটিকে নিয়ে আলোচনা করব। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ভবিষ্যৎকালে কোনো কাজ সংগঠিত হওয়ার জন্য কোনো কাজ চলমান অবস্থায় আছে। এখানে উল্লেখ্য যে ফর বা সিন্স দ্বারা টাইম উল্লেখ থাকবে, এখানে ফর বা সিন্স দ্বারা টাইম উল্লেখ করতে হবে। এবং এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শেল উইল হ্যাভ প্লাস বি প্লাস ভার্বের সাথে, অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি তোমরা এই টেন্সটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আমাদের পরবর্তী ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, এবং তোমার মতামত কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।